নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে বিরাট বড় বিষয়, নতুন বিষয় উঠে আসলো, যেখানে নতুন অপশান অনলাইন আবেদনে এবং অফলাইনেও, একই সাথে আবার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ এবং আগের যে ফর্ম ফিল আপ আপনারা করেছিলেন তাদের মধ্যে কাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণভাবে বাতিল হলো সেটাও জানাবো এই ভিডিওতে, প্র্যাকটিক্যালি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। একই সাথে ফর্ম ফিল আপের নতুন চমক, মানে কি কি সুবিধা আপনারা পাচ্ছেন ফর্ম ফিল আপে, এক্সট্রা একটা সুবিধা পাচ্ছেন। একই সাথে স্ট্যাটাস নিয়ে তথ্য, যে স্ট্যাটাস চেক করবেন আমার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়েছে না আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, সেটা কিভাবে চেক করবেন তা নিয়েও রয়েছে অফিসিয়াল তথ্য। একই সাথে ফর্ম ফিল আপ করলেও কাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, আগের ফর্ম ফিল আপে কোনো রকম টাকা পাবেন না, সরাসরি অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো। সমস্তটা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা অন্নপূর্ণা যোজনার যোগ্য বা আবেদন করেছেন বা করবেন তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। এবং যেটা বললাম, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, বিনামূল্যে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। তো একে একে পুরো বিষয়টা দেখি। তার আগে আপনাদের প্রত্যেককে একটু বলে রাখি যে নতুন অপশান জুড়েছে। আমরা যদি এই মুহূর্তে চলে যাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে তোমাদের অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন চলছে, আমরা জানি সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in, এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আসলে প্রথম আমাদের জেলা নির্বাচন করতে হবে, আমরা ক্লিক করে নিলাম নর্থ চব্বিশ পরগনা। এরপরে আমাকে ফোন নাম্বার দিতে হবে এখানে, এবং 18 আর 1 যোগ করলে কত হয় আমরা প্রত্যেকেই জানি, এখানে বসিয়ে দিই 19। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ফোন নাম্বার বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিয়েছি, আমার এখানে ওটিপি চলে এসছে। তো আমি ওটিপিটা বসিয়ে দিই। এখানে ওটিপি হচ্ছে 287587। আপনাদেরও ওটিপি আসবে, আপনারা নিজেরাও দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে গিয়ে দেখবেন আগের মতোই ইন্টারফেস রয়েছে, কিন্তু একটা অপশান দেখুন। আগে কিন্তু এই যে রিলিজিয়ান্সের যে অপশানটা ছিল, ঠিক আছে, ধর্মের অপশানটা কিন্তু ছিল না, এখন কিন্তু রিলিজিয়ান্স অপশানটা এক্সট্রা এসছে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন দেখতে পাবেন যে রিলিজিয়ান্স অপশানটা এক্সট্রা এসছে। এবার এটার জন্য কি প্রত্যেককে আবার আবেদন করতে হবে, আগের আবেদন কি বাতিল হয়ে যাবে সেটা জানাচ্ছি। তার আগে একটু বলে রাখি, এই রিলিজিয়ন অপশানে ক্লিক করলেন দেখবেন আপনার ধর্ম কি সেটা দিতে হবে। বৌদ্ধ ধর্ম রয়েছে, খ্রিস্টান আপনি, হিন্দু আপনি, ইসলাম ধর্ম রয়েছে, বা জৈন ধর্ম রয়েছে, বা শিখ রয়েছে, বা অন্যান্য ধর্ম রয়েছে, যেটা রয়েছে সেটা। আমি যেহেতু হিন্দু, এখান থেকে হিন্দুস্তান সিলেক্ট করলাম। তো এখান থেকে আপনি আপনার যে ধর্ম রয়েছে সেই ধর্ম আপনাকে সিলেক্ট করে দিতে হবে, আর বাদ বাকি কিন্তু সব রয়েছে এখানে। আপনাদের বলে রাখি যে এইখানে এখন প্রশ্ন যে আগে তো এই অপশানটা ছিল না, হ্যাঁ নতুন এসছে, তাহলে কি প্রত্যেকে আবার আবেদন করতে হবে? এর উত্তর হচ্ছে না। তাহলে কি কাউকে আর আবেদন করতে হবে না? এর উত্তরও হচ্ছে না। কেউ কেউ রয়েছে যারা আবেদন করে ফেলেছে, তাদের আবার আবেদন করতে হবে। কাদের? একে একে বলছি। প্রথমেই বলে রাখি, এই যে তোমাদের যে নিয়ম, এখানে পুরো ডিটেলসে যদি বলি, যে এখানে নতুন একটা অপশান এসে তোমরা দেখলে যে রিলিজিয়ান্স। এবার এখানে এই যে ধর্ম রয়েছে, তোমার ধর্ম এখানে জানতে চাওয়া হচ্ছে, তুমি কোন ধর্মের হয়ে তুমি আবেদন করছো, তোমার ধর্ম কি সেটা কিন্তু নতুন জানতে চাওয়া হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, দেখো এখানে তোমার হচ্ছে রিলিজিয়ান্স রয়েছে, এর পাশে কিন্তু কোনো স্টার মার্কস নেই। এখানে কোনো কিন্তু স্টার মার্কস নেই, এখানে দেখতে পাচ্ছ কোনো কিন্তু স্টার মার্কস নেই। এখানে যদি দেখো স্টার মার্কস রয়েছে, এখানে যদি দেখো স্টার মার্কস রয়েছে, এখানে যদি দেখো স্টার মার্কস রয়েছে, ক্যাটাগরিতে স্টার মার্কস রয়েছে। যেগুলোতে স্টার মার্কস রয়েছে, যেমন তোমাকে আধারের কন্ট্যাক্ট নাম্বার, আধারের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার সেটা দিতে হচ্ছে এখানে, তো স্টার মার্কস রয়েছে। যদি স্টার মার্কস থাকে তাহলে সেই বক্সে তোমাকে তথ্য দিতেই হবে, আর যদি স্টার মার্কস না থাকে তাহলে না দিলেও হবে, কোনো সমস্যার কিন্তু বিষয় নেই। এবং এখন
তোমাদের যারা ফর্ম ফিল আপ করছো অবশ্যই এই রিলিজিয়ান্স অপশানটা পূরণ করবে, তোমার ধর্মের ডিটেলস দিয়ে দেবে। এবং এখানে ম্যান্ডেটারি কোনগুলো, স্টার মার্কসগুলো তোমাদের দিতেই হবে, না হলে তোমাদের কিন্তু সমস্যা হবে। তো এখানে এটাই কিন্তু পরিষ্কারভাবে বলে রাখছি যে সেই কারণে যারা রিলিজিয়ান্স অপশানটায় ফর্ম ফিল আপ করেছিল আগে, রিলিজিয়ান্স অপশানটা ছিল না, তাদের নতুন করে আর ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। এটা পরবর্তীকালে যারা করছো তাদের জন্য। এবার এখানে একটুখানি বলে রাখি আরও একটা অপশান এখানে, এবং কাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে বলছি তার আগে বলে রাখি আরও একটা নতুন অপশান। একজন ফ্যামিলির হেড, প্রথমে ফ্যামিলির হেডের ইনফরমেশন দিতে হচ্ছে। এই যে এখানে যখন প্রথম যাচ্ছ ও যে ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির নাম দিচ্ছ, হেড অফ ফ্যামিলির সমস্ত ইনফরমেশন তোমাকে দিতে হচ্ছে এক এক করে, ঠিক আছে। এবার এই যে হেড অফ ফ্যামিলি রয়েছে, এই হেড অফ ফ্যামিলির এর সাথে 9 জন সদস্য, আরও 9 জন সদস্যকে জুড়তে পারো। মোট পরিবারে যদি 10 জনও হয়ে থাকে তাহলে একখানা অনলাইন ফর্মে 10 জনের সমস্ত ডিটেলস দিতে পারো, এবং 10 জন কিন্তু অ্যাপ্লাইও করতে পারে। এখানে যদি আমি 10 ক্লিক করি, এখানে যদি আমরা দেখি যে 10-এ ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে অলরেডি 10 জন মেম্বার জুড়ে গেছে। যদি 11-ই ক্লিক করি তাহলে এখানে কিন্তু 10-এ ক্লিক করলে 10 জন পরিবারের মেম্বার জুড়ে গেছে, মানে হেড অফ ফ্যামিলি প্লাস 9 জন, 10 জনের ডিটেলস কিন্তু দিতে পারবে। এখানে গিয়ে এই যে হেড অফ ফ্যামিলি রয়েছে, তারপরে এই দ্বিতীয় মেম্বার, এরকমভাবে তৃতীয় মেম্বার, 10টা ফ্যামিলি মেম্বার যুক্ত হতে পারে। যেই 11টা করতে যাবে, কারোর ফ্যামিলিতে যদি 11টা মেম্বার থেকে থাকে তাহলে কিন্তু আসবে না, 11-12টা আসবে না, সর্বাধিক 10টা ফ্যামিলির মেম্বারই যুক্ত হতে পারে। মানে যদি তোমার পরিবারে ধরো 15 জন আছে তাহলে 2টো ফর্ম ফিল আপ করতে হবে, না হলে একটা ফর্ম দিয়েই 10 জনের ফ্যামিলি মেম্বার আর হয়ে যাবে, মানে একজন হেড অফ ফ্যামিলি আর বাদবাকি 9 জন। তো তোমাদের কি কতজন ফ্যামিলি মেম্বার অবশ্যই জানিও, হয়তো 10 জনের বেশিও অনেক পরিবারে সংখ্যা থাকে, যেটা যদিও কম, সেই কারণে 10 জনের একটা ফর্ম দিয়েই তুমি পরিবারের 10 জনের ফর্ম ফিল আপ কিংবা 10 জনের আবেদন একসাথে করতে পারো, কোনো সমস্যা নেই। পরিবারে 10 জনই যদি মহিলা থাকে অন্নপূর্ণা যোজনায় 10 জনেরই নাম ফিল আপ করতে পারো। পাবে না পাবে সেটা পরের ব্যাপার প্রত্যেকে, ঠিক আছে। মানে একজন ফ্যামিলি হেড, বাড়ির প্রধান আর 9 জন। এবার আরও একটা বিষয় বলে রাখি যে এখানে সবথেকে বড় বিষয় যে এবার এখানে বলে রাখি যে কাদের ফর্ম ফিল আপ আবার করতে হবে। দেখো, যখন 3 তারিখ অ্যানাউন্সমেন্ট হয়েছিল, 3 তারিখ এর পর 4 তারিখে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছিল, তখন এরকম ধরনের ফর্ম ফিল আপ ছিল না। এখানে যেমন দেওয়া হয়েছে তোমার বিভিন্ন ধরনের অপশান, শুধুমাত্র এখানে কি চাইছে, এখন তোমাদের চাইছে ডকুমেন্ট হিসাবে ভোটার কার্ড আর কি হচ্ছে আধার কার্ড, তাই তো। আগে কি শুধু এই ডকুমেন্ট চাইছিল না, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের প্রত্যেকের ডিটেলস, ঠিক আছে, এই সমস্ত বিষয় চাইছিল। এখন কিন্তু শুধু আধার আর ভোটার চাইছে। এবং 4 তারিখ যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তখন অনেক ল্যাগ ছিল, কেউ ডকুমেন্ট আপলোড না করলেও সাবমিট হয়ে গেছে, বা যারা সমস্তটা ঠিকঠাক করেও সাবমিট করেছো তাদেরও কিন্তু 4 তারিখ যারা প্রথমবার এই যে 1 থেকে 2 ঘন্টার জন্য ওয়েবসাইট চালু ছিল, প্রথম, তারপরেই বন্ধ হয়ে গেছিলো, সেই সময় সেই দিন যারা যারা আবেদন করেছিল তারা কিন্তু আবার আবেদন করবে। যদি সঠিকভাবে আবেদন হয়ে থাকে তাও একবার চেক করবে। কিভাবে চেক করবে? এই যে আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করলাম, ওটিপি এসে লগ ইন করলাম, লগ ইন করলেই দেখতে পারবে কোথায় কি পেন্ডিং আছে, সেটা আবার ফিল আপ করবে। আবার একবার তোমরা কিন্তু যারা 4 তারিখ প্রথমবার যখন ওয়েবসাইট খুলেছিল অন্যরকম ইন্টারফেস ছিল, যেখানে জমি ডকুমেন্ট দিতে হচ্ছিলো, সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমাদের ব্যাংকের পাসবইয়ের স্ক্যান কপি আপলোড করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছিলো, তারা কিন্তু আবার করে ফেলেছিল, তারা কিন্তু আবার ফর্ম ফিল আপ করে নেবে, না হলে কিন্তু তোমরা টাকা থেকে বিরত থাকবে, ঠিক আছে। এইবার আরও একটা বিষয় বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করো যে ব্যাংক অ্যাকাউন্ট কোথায়, ব্যাংক অ্যাকাউন্ট যখন দিলাম না তখন আমি টাকাটা পাবো কীভাবে? তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে টাকা ঢুকবে কীভাবে তোমরা যদি বলো, দেখো এখানে ব্যাংক তোমাদের যে আধার নাম্বার রয়েছে, নির্ভুলভাবে আধার নাম্বার যদি দাও, আধার ডকুমেন্ট যদি আপলোড করে দাও, তাহলে ডিবিটি
এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে যে ডিবিটি লিঙ্ক করেছো সেই ডিবিটি লিঙ্কের দ্বারা অটোমেটিক্যালি ভেরিফিকেশন হয়ে তোমার নামের ব্যাংক অ্যাকাউন্ট যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই আধার কার্ডের সাথে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডিবিটি সিস্টেমের মাধ্যমে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো সেই কারণেই ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই টাকা ঢুকবে, কারণ অলরেডি আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করে আপনাদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা করে রেখেছেন, লিঙ্ক করে রেখেছেন। সেক্ষেত্রে সমস্যার কিছু সমস্যার কিছু নেই। এবং সবথেকে বড় বিষয় যেটা বললাম, ডিবিটি অটো লিঙ্ক করা আছে বলে আপনার 100% নিরাপদ, আপনার ভুল ভ্রান্তি হবে না। আপনার যারা কর্মচারী থাকবে, অফিসিয়াল ব্যক্তিগণ, তাদেরও আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো টাইপ করতে হবে না, যাতে ভুল ভ্রান্তি না হয়। শুধু আধার নাম্বার আপনি টাইপ করে দিয়েছেন, ওই আধার নাম্বার থেকেই সরাসরি ফ্যাচ হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে। এবং এবার স্ট্যাটাস নিয়ে একটা বিষয় বলে রাখি, যে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করছেন তখন কিন্তু আপনার কাছে এরকম একটা অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে। এই অ্যাপ্লিকেশন আইডিটা নোট ডাউন করে রাখুন, এবং অ্যাপ্লিকেশন আইডি এবং পরিবারের প্রধানের নাম দেখতে পাবেন, পরিবারের প্রধানের নাম, আবেদনের তারিখ, এগুলো দেখতে পাবেন। এগুলো কি একটু নোট ডাউন করে রাখুন, বিশেষ করে ভবিষ্যতে স্ট্যাটাস চেকের জন্য কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল সেই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু লাগবে। এবার এই অ্যাপ্লিকেশন আইডি জন্য আমি একটুখানি আপনাদের বলে রাখি যে অ্যাপ্লিকেশন আইডি নিয়ে একটা ব্যাপার, যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট মান্থে, যেটা অফিসিয়ালি শোনা গেছে, নেক্সট মান্থে কিন্তু আপনাদের এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার অপশানটি সেটা কিন্তু দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে সেটা দিয়ে আপনাকে কিন্তু সার্চ করলে দেখাবে আপনার সমস্ত ডিটেলস, আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনার নাম, আপনার ফোন নাম্বারের কিছু অংশ, আপনার ঠিকানা, এগুলো দেখাবে। দেখানোর পর ওখানে দেখাবে অ্যাপ্লিকেশন পেন্ডিং, রিজেক্ট না অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিছু দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে, যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু টাকা ঢুকতে অনেকটা দেরি হবে। তো সেই কারণে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন কি অবস্থায় আছে নিজেরাই দেখে নিতে পারবে। তার জন্য খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে স্ট্যাটাস চেকের অপশান দিচ্ছে, তোমরা দেখে নিতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয় তাহলে অফিসিয়ালভাবে বিডিও অফিসে গিয়ে আবার সমস্ত তথ্য দিতে পারবে। তো এটা নেক্সট মান্থ থেকেই শুরু হচ্ছে, তো এটাও একটা তোমাদের জন্য ভালো সুখবর। সমস্তটা জানালাম এই মুহূর্তে। এছাড়াও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।